গরিব মানুষ আমরা গেলে কোনে যাই দাঁড়াবো, কোনো জায়গায় আমার হেতু নেই, আমার টাকা নেই, পয়সা নেই, যে আমরা 100% তিনি বসবো এই নৈক্য আমার নেই, আমরা পানির ভাষা এই। এমটিভি সত্যের সন্ধানে। আচ্ছা, আপনারা যে আজকে এখানে মানববন্ধন করছেন, কি জন্য মানববন্ধন করছেন? আমরা এখানে মানববন্ধন করতেছি কাঞ্চন পাড় থেকে শুরু করে হাজার বিঘা পর্যন্ত আমাদের হাজার হাজার বিঘা জমি এই পদ্মার বুকে বিলীন হয়ে গেছে এবং আমাদের এখানে আড়ত আছে, মসজিদ আছে, মন্দির আছে, বিশাল একটা গ্রাম আছে, এই গ্রামগুলো নদীতে ভেঙে দেওয়ার উপক্রম হয়েছে। এই জন্য আমরা মানববন্ধন করতেছি। আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমাদের এই গ্রামটা না ভাঙে, আমাদের মসজিদ না ভাঙে, এগুলা রক্ষা করার জন্য আপাতত জিও ব্যাগ বা আপনার বুলাক এই ধরনের পদক্ষেপ নিয়ে আমাদের গ্রামটা যাতে রক্ষা করা যায়, এই জন্য আমরা মানববন্ধন করতেছি। আচ্ছা, এটা কি প্রতিকার করলে এই নদী ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে? আপাতত এখন যদি বস্তা ফেলে, ওই জিও ব্যাগগুলা যদি ফেলে ওই নদীর পার সাইড দিয়ে, আপাতত নদী ভাঙনটা হয়তো রক্ষা করতে পারি, আমরা আমাদের গ্রামটা হয়তো বাঁচতে পারে। বাবা, আমার গরিব মানুষ আমরা গেলে কোনে যাই দাঁড়াবো, কোনো জায়গায় আমার হেতু নেই, আমার টাকা নেই, পয়সা নেই, যে আমরা 100% তিনি বসবো এই নৈক্য আমার নেই, আমরা পানির ভাষা এই ছাড়া আর আমার উপায় আমার কিছুই নেই বাবা, গরিব মানুষ, আমার কিছু বলতে কিছু নেই। যে সেই আমাদের এলাকা ছাড়া নদী অনেক দূর ছিল, এখন বর্তমান নদী ভাঙতে ভাঙতে আমাদের একেবারে গ্রামের ভিতরে চলে আসছে। আমাদের এই এলাকায় আড়ত আছে, অনেক গ্রামের অনেক অনেক প্রতিষ্ঠান আছে, মুর্শিদ মাদ্রাসা এবং রাস্তাঘাট, এই স্কুল, এই সাধারণ এই কাঞ্চন পাড়ের রাস্তাটা যদি ভেঙে যায়, ভেরিবাদটা ভেঙে গেলে পরে আমাদের বাজারের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বাজার সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে হচ্ছে পানিতে। তা আমরা এটাই সরকারের কাছে, বর্তমান যে সরকারের ঊর্ধ্ব কর্মকর্তা তাদের কাছে আবেদন করি, আমাদের অতি দ্রুত আমাদের এখানে বস্তা কিংবা ব্লক ফেলায় এই নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করুক। আসলে তো আমরা গরিব মানুষ, 1% জমির দাম এখন 1 লক্ষ টাকা। এই মানুষ যদি এই জমি জমা ভেঙে দেয়, এরা আর বাড়ি করতে পারবে না, এরা অসহায়, একবারে দারিদ্র হয়ে যাবে। এটাই আমাদের আবেদন, আমাদের এই যে মানব বন্ধন এইটা আপনারা গ্রহণযোগ্য করি, বড় বড় জায়গায় এই মেসেজটা পৌঁছা দেওয়া, যাতে আমাদের অতি তাড়াতাড়ি আমাদের এই জিনিসটা যাতে সলিউশন। আপনারা এই ব্যাপারে কর্তৃপক্ষের নিকট কোনো স্মারকলিপি দিয়েছেন? জি, আমরা দিয়েছি। আমরা ইউনোর কাছে এটা নিয়ে আমরা দরখাস্ত দিয়েছি। ইউনো স্যার আসছিল, আসে দেখে গেছে, এখন কি পদক্ষেপ করবে এখনো সে রেজাল্ট আমাদের কাছে আসে নাই। কেন আসছেন? আমরা আসছি আমার সহযোগের জন্য। আমাদের যেগুলো নদীতে বাড়িঘর ভেঙে সব আশ্চর্য যেটুকু ছিল সব চলে যাচ্ছে, সেই জন্য আপনাদের কাছে এটা আবেদন রাখবো। স্যানিটারি জগতে অনন্য নাম সুজানগর কাচারিপাড়ায় অবস্থিত রওশন ট্রেডার। এখানে সকল প্রকার দেশি বিদেশি টাইলস, বেসিং, কমোড, প্যান, সিঙ্ক ও সকল প্রকার স্যানিটারি ও ইলেকট্রিক সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। এমটিভি সত্যের সন্ধানে।